বিধানসভা ভোটের শেষ দফার আগে নদিয়ার হরিণঘাটায় জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন তিনি। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে অভিযোগ শানিয়ে তিনি বলেন, হরিণঘাটায় যে উন্নয়নের কাজ শুরু হয়েছিল, বিজেপি জেতার পর সেই উন্নয়নের কর্মযোগ্যকে তারা থমকে দিতে চাইছে, উন্নয়নকে বাধাপ্রাপ্ত করতে চাইছে। যে উন্নয়নের বিপুল কর্মযজ্ঞ হরিণঘাটার মাটিতে শুরু হয়েছিল, বিজেপি জেতার পর কোথাও সে উন্নয়নের কর্মযজ্ঞকে তারা থমকে দিতে চাইছে, উন্নয়নকে বাধাপ্রাপ্ত করতে চাইছে। অভিষেক জানান, হরিণঘাটায় ৭৫,০০০ মায়েরা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। গত ২ বছরে প্রায় ১০,০০০ গরিব মানুষ বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি পেয়েছেন। জিতেছে বিজেপি, কাজ করেছে তৃণমূল। ৭৫,০০০ মহিলা মায়েরা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। গত ২ বছরে প্রায় ১০,০০০ গরিব মানুষ বাংলার বাড়িতে ১,২০,০০০ টাকা পেয়েছে। জিতেছে বিজেপি, কাজ করেছে তৃণমূল। এদিন মতুয়া অধ্যুষিত এলাকায় এসআইআর এ মতুয়াদের নাম কাটার কথা তোলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে না গেলে সবার ডিটেনশন ক্যাম্পে ঠাঁই হতো বলেও তিনি দাবি করেন। উল্টে মতুয়া ভাইদের অপমানিত, বঞ্চিত, এমন কি লাইনে দাঁড় করিয়ে সব বৈধ নথি থাকার পরেও গায়ের জোরে তাদের নাম কাটা হয়েছে। তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে দাঁড়িয়েছে, যাদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ক্লিয়ার হয়েছে। মমতা ব্যানার্জি যদি সুপ্রিম কোর্ট না যেত, আপনাদের সবার নাম কেটে ডিটেনশন ক্যাম্পে অসীম সরকারের পার্টি আর শান্তনু ঠাকুরের পার্টি পাঠাতো। দ্বিতীয় দফা ভোটের আগে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের ভোকাল টনিকে কতটা কাজ হয় এখন সেটাই দেখার। ফলাফলে নদিয়ায় পদ্ম সাফ হয়ে জোড়া ফুল ফোটে কিনা, নজর সেদিকেই। সুবিত দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।